সম্প্রীতি শিক্ষার্থী জোট থেকে ভিপি পদে লড়ছি। তো আমার একটা প্রশ্ন স্যারের কাছে, যে দৃষ্টি প্রতিবন্ধীদের জন্য যে ব্রেইল পদ্ধতি রাখা হয় নাই, তাদের সাথে যিনি সহযোগী হিসেবে এসে ভোট প্রদান করবেন, তিনি তো স্বাভাবিকভাবে জেনে যাবেন যে সেই দৃষ্টি প্রতিবন্ধী ভাই বা বোন তিনি কাকে ভোট দিচ্ছেন। এই জন্য কি তার নিরাপত্তা সংকট হবে না? আর এই ক্ষেত্রে নির্বাচন কমিশন তাদের অবস্থানটা কি একটু যদি স্যার বলতেন ভালো হতো। এরপরে আমার সেকেন্ড প্রশ্ন, ওয়েবসাইটে আমরা দেখেছি যে ছবিযুক্ত ভোটার তালিকা করা হয় নাই, এ কারণে যদি অসঙ্গতি হয় সেক্ষেত্রে আসলে নির্বাচন কমিশন কি ভূমিকা রাখবে, যদি স্যার একটু ক্লিয়ার করতেন। জি স্যার বলবেন। অশেষ ধন্যবাদ রনি। আমরা অত্যন্ত আনন্দের সাথে ঘোষণা করছি তোমার দুইটা প্রবলেমই কিন্তু আমরা সলভ করেছি। তার মধ্যে দৃষ্টি প্রতিবন্ধী শিক্ষার্থীরা আজকে আমার সাথে দেখা করেছে এবং তাদের সাথে আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে যে তারা আমাদের কমিশনের উপস্থিতিতে ভোটটা দিবে এবং সেই জন্য আমি তাদেরকে একটা নোটিশ করেছি যে তারা তাদের মোট সংখ্যা কতজন সেটি জানালে আমাদের নির্বাচন কমিশন অফিসের বাহিরের যে কক্ষটি আছে সেখানে আমাদের দুইজন কমিশনারের উপস্থিতিতে তারা তাদের ভোট প্রদান করবে এবং তারা সেটাতে সম্মতি দিয়েছে। সেই হিসাবে তাদের সাথে আমার আলোচনা শেষ হয়েছে। দ্বিতীয়টি সেটি হলো ছবিযুক্ত ভোটার তালিকা আমাদের কাছে করা হয়ে গেছে। এটি তোমাদের দাবি ছিল এবং আমরা এটা সফলভাবে সম্পন্ন করতে পেরেছি। আমরা এই ছবিযুক্ত ভোটার তালিকা প্রতিটি কেন্দ্রে থাকবে। প্রতিটি শিক্ষার্থী তারা তাদের আইডি কার্ড নিয়ে তারা ওখানে যাবে। সেই আইডি কার্ডের সাথে ছবির সাথে মিল হলেই শুধুমাত্র সে ভোট দিতে পারবে। সুতরাং এই ব্যাপারে আর কোনো দ্বিমতের বা কনফিউশনের কোনো সুযোগ নেই। আমি একটু সংযুক্ত করতে চাই প্লিজ। সেটা হচ্ছে যে স্যার এখানে দুইজন নির্বাচন কমিশনার স্যার উপস্থিত থাকবেন, এখানে যিনি ভোট দিতে আসবেন তার পক্ষ থেকে একজন প্রতিনিধি রাখা যায় কিনা, এটা আমার প্রস্তাবনা। কারণ আমরা তো জানি নির্বাচন কমিশন তারা একটি ডিপার্টমেন্টের, যেহেতু দুজনই থাকবেন, তা যিনি দৃষ্টি প্রতিবন্ধী ভাই বোন থাকবেন তাদের পক্ষ থেকে একজন শিক্ষার্থী অর্থাৎ তিনজনের উপস্থিতিতে ভোটটা নেওয়া যায় কিনা একটা বিষয়। আর একটা হলো যেহেতু আলাদা কেন্দ্র হয়ে যাচ্ছে সেখানে আসলে প্রার্থীদের পোলিং এজেন্ট প্রয়োজন হবে কিনা, বা এই ব্যাপারে আপনাদের অবস্থানটা কি যদি জানাতেন। কেন্দ্র যখন ভিন্ন হয়েছে, পোলিং এজেন্ট লাগলে পোলিং এজেন্ট আমাদের যে সমস্ত প্রার্থীরা আছে তারা পোলিং এজেন্ট এমনি আমাদেরকে দিয়ে রেখেছে অনেক। আমরা সেখান থেকে প্রয়োজন যদি মনে করি ওদের সাথে কথা বলে, যদি ওরা মনে করে যে তাদের পোলিং এজেন্ট লাগবে তাহলে ওরা নিবে। আর যেই কথাটা লাস্টে বলছো সেটা হলো যে তাদের প্রতিনিধি, এই কথা তো আগেই তুমি নিজেই অস্বীকার করেছো যে যদি প্রতিনিধি থাকে তাহলে ভোটটা প্রকাশ হয়ে যাবে। যেহেতু কমিশন একটি ওথের মাধ্যমে নিয়েছে, আমি মনে করি কমিশনের উপস্থিতিতে দিলে ওই সমস্যাটা থাকবে না। অর্থাৎ তারাও কিন্তু এটাই অ্যাগ্রি করেছে। তারা অ্যাগ্রি করার পরিপ্রেক্ষিতে শুধুমাত্র কমিশনারের উপস্থিতিতে তাদের ভোট দিতে চাইছে।